আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার স্বাগতম। তো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে এসকিউএলাইট ডাটাবেসে টেবিল ক্রিয়েট করতে হয়, তারপর ডাটা ইনসার্ট করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব এসকিউএলাইট ডাটাবেস থেকে কিভাবে আপনারা সব ডাটা ডিসপ্লে করতে পারেন। তো আমি প্রথমে ডিজাইন ভিউতে চলে যাচ্ছি। এখানে যে অ্যাড ডাটা নামে একটা বাটন তৈরি করছিলাম, সেমভাবে আমি আরেকটা এর নিচে বা এর সাইডে একটা বাটন তৈরি করে নিতে পারি। যদি এর সাইডে করতে যাই সেক্ষেত্রে আমি এখানে আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারি, সেটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিতে পারি, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। আর এটা এখানে ক্লোজ করে এইটু কাট করে কন্ট্রোল এক্স দিয়ে ভিতরে পেস্ট করে দিচ্ছি। আর এর নিচে আমি সেমভাবে আরেকটা বাটন নিয়ে নিচ্ছি, এইটাই কপি করে কন্ট্রোল সি দিয়ে এর নিচে কন্ট্রোল বি। আর এটার ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করে দিব, আইডিটা চেঞ্জ করে দিব। তো এটা ছিল অ্যাড বাটন আইডি। তো আমার এখানে যেহেতু ডিসপ্লে করব, তো আমি এটার নাম দিতে পারি ডিসপ্লে অল ডাটা, ডিসপ্লে অল ডাটা। বাটন আইডিটুকু মুছে দিচ্ছি। আর এটা টেক্সটটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি ডিসপ্লে অল ডাটা, অল ডাটা। টেক্সটটা যদিও অনেক বড়। আর এই দুইটা বাটনের ভিতর আপনারা দুইটা বাটন ডিজাইন ভিউ থেকে সিলেক্ট করে এখানে মার্জিন লিখে সার্চ দিয়ে লেআউট মার্জিন লেফট যেটা আছে সেটা 6 ডিপি করে দিতে পারেন, বা আপনাদের মন মতো মার্জিন দিয়ে দিতে পারেন। তাহলে এই দুইটা বাটনের মাঝখানে কিছুটা দূরত্ব হয়ে যাবে। ডিজাইন ভিউ থেকে আপনাদের দেখাচ্ছি কোন দুইটা লাইন হইলো, 2-3টা লাইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লেআউট মার্জিন লেফট, লেফট দিলে স্টার্টেও হয়, আর গ্রেভিটি এখানে হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। মেন হলো এখানে আইডিটা দিছি, সেটাই হলো মেন। আর বাটন তৈরি করছি, আর একটা ইউজারে বোঝার জন্য একটা টেক্সট লিখে দিয়েছি ডিসপ্লে অল ডাটা নামে। তো আমি এই বাটনটা যে নিলাম সেটা আমি এখন এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি কমা দিয়ে। এখানে আগে আরেকটা বাটন নিয়েছিলাম, তো ডিসপ্লে অল ডাটা নামে আরেকটা বাটন নেম দিয়ে দিলাম। এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখন এটা ফাইন্ড করে নিচ্ছি। এখানে ডিসপ্লে অল ডাটা ফাইন্ড ভিউ বাই আইডি id dot ডিসপ্লে অল ডাটা আইডিটা ছিল ক্লোজ। আর এটা উপরে অন ক্লিক লিসেনার আমরা অ্যাড করব, ডিসপ্লে অল ডাটা ডট সেট অন ক্লিক লিসেনার, আর প্যারামিটার দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করলে এই কাজটুকু হবে। তো আমি কন্ডিশনটা প্রথমে চেক করে নিচ্ছি, ইফ ভিউ ডট গেট আইডি, আমি যে আইডিটা দিছি সেটা এখন গেট করব। আর ডট আইডি ডট আমার হলো ডিসপ্লে অল ডাটা নামে, কন্ট্রোল টিপ এন্টার। আর সুবিধার জন্য ব্র্যাকেটটা নিচে নিয়ে নিচ্ছি। তো উপরে এখানে যেহেতু অন ক্লিক লিসেনার অ্যাড করছি, এই ব্র্যাকেট আর এই লাস্ট ব্র্যাকেটের ভিতরে যত কোড থাকবে সবগুলো অন ক্লিক লিসেনারের আন্ডারে থাকবে। তো আমরা এখানে আইডিটা অ্যাক্সেস করে নিচ্ছি। যখনই ইউজার ডিসপ্লে বাটনে ক্লিক করবে তখন
এখানে যা কোড লিখবো সেই কোডগুলি কাজ করবে এর মাঝে। সবগুলো ডাটা ডিসপ্লে করার জন্য আমি চলে যাচ্ছি মাইডিবি হেল্পারে। তো এরপর এখানে একটা মেথড তৈরি করব, যে মেথডে এখানে সব ডাটা রিটার্ন করে আমার মেইন অ্যাক্টিভিটির ডিসপ্লে করাবে। তো সেই মেথডের নামটা এনিথিং দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিসপ্লে অল ডাটা। তো তারপরে ফার্স্ট ব্র্যাকেট আর কন্ট্রোল শিফট এন্টার, সেকেন্ড লাইনে নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ডিসপ্লে অল ডাটা সবগুলো ডাটা রিটার্ন করবে, অবশ্যই এটা মনে রাখবেন। তো ডাটাবেসকে রিড বা রাইট করার জন্য আমাদের এই লাইনটা অবশ্যই লাগবে। এই লাইনটার মাধ্যমে আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা রিড বা রাইট করি। তো সেই লাইনটা আমি কপি পেস্ট করে নিলাম। তো আমি এখন এসকিউএলাইটের একটা কোয়েরি চালাবো। এসকিউএলাইট র কোয়েরির মাধ্যমে আমরা এর ভিতর কোয়েরি চালাবো। তো এখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট, তারপর ফ্রম। তো আমি এখানে পুরো কোয়েরিটা দিচ্ছি না, আমি এখন যা করব এটা আমি এখান থেকে কাট করে নিব কন্ট্রোল এক্স দিয়ে। এরপরে আমি উপরে এটা লিখে দিব। এখানে আগে লিখেছিলাম ক্রিয়েট টেবিল বা ড্রপ টেবিল, ইফ এক্সিস্টের এখানে যেভাবে লিখছিলাম সেভাবেই আমি আরেকটা ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে। তো একটা ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে, আর এখানে এনিথিং নেম দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট অল, এটা কোয়েরির নেম। এখন এইখানে আমি কোয়েরিটা যে কপি করলাম নিচ থেকে সেটা এখানে পেস্ট করে দিব, আর এগুলো মুছে দিব অতিরিক্ত। তো আমি এখানে সিলেক্ট অল কোয়েরিটা পেয়ে গেছি। এখন আমি এখানে সিলেক্ট অল কোয়েরিটা দিয়ে দিতে পারবো, সিলেক্ট অল। আর সেকেন্ড প্যারামিটার যেটা সেটা নাল দিয়ে দিচ্ছি, নাল। তো এই কোয়েরিটা কি করবে? এই কোয়েরিটা ডাটাবেজের অল ডাটা রিটার্ন করবে। তো রিটার্নকৃত সব ডাটা আমাদের একটা কার্সর ইন্টারফেসের ভিতর রাখতে হবে। তো তার জন্য আমি এখানে কার্সর দিয়ে দিচ্ছি, কার্সর ইকুয়াল টু। তো আমি এখানে সবগুলো সেভ করে রাখবো কার্সরের ভিতরে, কার্সরের ইন্টারফেসে ভেরিয়েবলের ভিতরে। তো আমি যেহেতু কার্সরের ভিতর সব ডাটা স্টোর করছি, এখন আমি আবার কার্সরটা রিটার্ন করব। কার্সর আর উপরে আমাকে বলে দিতে হবে যে আমি কি রিটার্ন করব এখানে উপরে। তো এখানে আমি পাবলিক দিয়ে কার্সর দিয়ে দিচ্ছি। তো ডিসপ্লে অল ডাটা নামে যে মেথডটা আমি তৈরি করছি সেটা এখন মেইন অ্যাক্টিভিটির এখানে কল দিতে হবে। ডাটাবেস রাইট করার জন্য কল দিয়েছিলাম মাইডিবি হেল্পারকে, সেমভাবে আমাদের ডাটাবেস রিড করার জন্য আমি এখানে কল দিব মাইডিবি হেল্পার ডট ডিসপ্লে অল ডাটা মেথডকে, ওইখানে যে মেথডটা তৈরি করছি। তো ডিসপ্লে অল ডাটাকে কল দেওয়ার পর সেটা কার্সর টাইপ ডাটা রিটার্ন করবে। আমরা এখানে কার্সর দিতে পারি, কার্সর এখানে এনিথিং দিতে পারেন। আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, রেজাল্ট সেট। তো এখানে আপনারা কার্সর দিতে পারেন, আপনার বোঝার সুবিধার্থে রেজাল্ট সেট দিচ্ছি, আপনারা কার্সর ইউজ করতে পারেন। তো এখন দেখব যে রোয়ের নাম্বার অফ রো কতগুলো আছে এই রেজাল্ট সেটের মধ্যে। এখানে যদি কার্সর দিতেন কার্সরের ভিতর কয়টা রো আছে সেটা আমরা দেখব।
যদি কার্সরের মাঝে কোনো রোই না থাকে সেটা আমাদের চেক করতে হবে, আর যদি থাকে সেটা শো করতে হবে। তো চেক করার জন্য আমাদের প্রথমে ইফ নিতে হবে। ইফ এখানে আমি যে রেজাল্ট সেটটা দিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, set dot get count, তারপর ইকুয়াল টু 0। যদি রেজাল্ট শিটে বা কার্সরে কোনো কলাম না থাকে, 0 থাকে, তাহলে এটা রিটার্ন করবে। কি রিটার্ন করবে সেটা রিটার্ন ইফের মধ্য থেকে রিটার্ন করবে, স্ট্রিং বাফারের ভিতর চলে আসবে। স্ট্রিং বাফার, স্ট্রিং বাফারে একটা অবজেক্ট তৈরি করতেছি, স্ট্রিং বাফার ইকুয়াল টু নিউ স্ট্রিং বাফার ক্লোজ। আমি একটা হোয়াইল লুপ চালাবো, যেহেতু সবগুলো ডাটা এখানে রেজাল্ট সেট তথা কার্সের মধ্যে থাকবে। হোয়াইল তো আমার এখানে রেজাল্ট শিট ডট মুভ টু নেক্সট। তো যতক্ষণ পর্যন্ত রেজাল্ট শিটটা আছে ততক্ষণ পর্যন্ত এখানে কার্সরটা চলবে। তো আমি কন্ট্রোল শিফট এন্টার দিচ্ছি, বোঝার সুবিধার্থে ব্র্যাকেটটা নিচে নিয়ে নিচ্ছি। কার্সর মূলত চেক করবে, এখানে আমি যে রেজাল্ট শিটটা দিছি সেটা চেক করবে যে এরপরে কোনো রো আছে কিনা। এখন আমি স্ট্রিং বাফার যেটা এত উপরে যেটা লিখছি সেটা কল দিয়ে, তারপর অ্যাপেন্ড এর ভিতরে আমাদের একটা স্ট্রিং দিয়ে প্লাস রেজাল্ট শিট get string আর এখানে আমাদের ইন্ডেক্স 0 থেকে কলাম ইন্ডেক্স 0 দিয়ে দেয় প্রথমে, আর এর প্লাস দিয়ে প্লাস আবার কোটেশন দিয়ে এর ভিতরে আমি নিউ লাইন দিয়ে দিব। তার জন্য এখানে আমাদের ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। তো নিউ লাইন মানে এখানে এক লাইন পর পর এই ডাটাটা শো করবে। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি, এই কোটেশনটার ভিতর পর লিখবো। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি কলাম ইন্ডেক্স গুলো চেঞ্জ করে দিচ্ছি 3, আর ডাটাগুলো কলাম ইন্ডেক্সের ফার্স্টটাতে আমি আইডি শো করব, মেম্বার আইডি। সেকেন্ডটাতে আমি নেম শো করব, থার্ডটাতে আমি এজ শো করব, ফোর্থটাতে আমি জেন্ডার শো করব। তো এখানে সবগুলো ডাটা একসাথে স্ট্রিং বাফারের ভিতর কিন্তু চলে আসছে। তো সবগুলো ডাটা স্ট্রিং বাফারের থেকে আমরা সরাসরি এখন ডিসপ্লে করে দিব। তো তার জন্য আমি একটা এখানে মেথড তৈরি করে নিচ্ছি, শো ডাটা নামে ডাটা, আর এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে শো ডাটার ভিতরে আমি রেজাল্ট সেটটা পাঠিয়ে দিচ্ছি। আর এখানে সবগুলো ডাটা যেহেতু স্ট্রিং বাফারের ভিতর আছে, তো সেটাকে আমি টো স্ট্রিং করে শো ডাটার ভিতর পাঠিয়ে দিচ্ছি। স্ট্রিং বাফার ডট টো স্ট্রিং
তো আমার এখানে রাইট বল ক্লিক করে ক্রিয়েট মেথডে গিয়ে আমি মেথডটা তৈরি করে নিচ্ছি। তো আমি আপনার বোঝার সুবিধার্থে এখানে টোস্টিংয়ের পরিবর্তে ডাটা দিয়ে দিচ্ছি, আর এখানে রেজাল্ট সেটের পরিবর্তে টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমরা এখন অ্যালার্ট ডায়লগ এর মাধ্যমে আমরা ডাটাগুলি শো করে দিব। তো আমি এখানে একটা অ্যালার্ট ডায়লগ তৈরি করে নিচ্ছি। অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার আন্ডার টেক্সটের বিল্ডার ইকুয়াল টু নিউ alert dialog dot builder this। তো alert dialog নিয়ে এর আগে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো alert dialog কি কি থাকে আপনারা জানেন, পজিটিভ বাটন, নেগেটিভ বাটন, তারপর টাইটেল, বিভিন্ন কিছু থাকে। তো আমরা আইকন সবগুলো সেট করব না, আমি জাস্ট এখানে টাইটেলটা সেট করে দিচ্ছি। টাইটেল আর এর ভিতরে টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখানে টাইটেলও দিতে পারি, সমস্যা নেই, মানে এই ছাড়াই, কোটেশন ছাড়াই, ক্লোজ। আর যে বিল্ডারের ভিতর যে মেসেজটা শো করবে সেই মেসেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেট মেসেজ। এটার ভিতরে আমি ডাটা, উপর থেকে যে ডাটাটা পাইলাম এখান থেকে এখানে, তারপরে এই জায়গা থেকে শো ডাটা, এখানে এই ডাটাটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ডাটা ক্লোজ। বিল্ডারটা যাতে ক্যান্সেল করা যায় সেজন্য নেগেটিভ বাটনও অ্যাড করা যায়, বাট আমি ক্যান্সেলেবলটা ট্রু করে দিচ্ছি, সেক্ষেত্রেও বিল্ডারটা ক্যান্সেল করতে পারবেন। সেট ক্যান্সেলেবল ট্রু, ক্লোজ। আর বিল্ডারটা অবশ্যই আমাদের শো করতে হবে, নয়তো দেখাবে না ডাটাগুলি। বিল্ডার ডট শো, এই লাইনটা মাস্ট লিখতে হবে। যদি ডাটা পায় সেক্ষেত্রে তো শো করবেই, আর যদি ডাটা না পায় সেক্ষেত্রেও আমি শো ডাটা মেথডটাকে কল দিব। আর শো ডাটা মেথডে দুইটা জিনিস শো করাতে পারে, একটা হলো টাইটেল আর একটা হলো ডাটা। এখানে মেসেজও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এই শো ডাটাটা আমি উপরে কল দিয়ে দিচ্ছি, যেখানে আমি কোনো ডাটা না পেলে ফাঁকা রেখে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি শো ডাটা। আর প্রথমটা হলো টাইটেল, তো কোটেশন ভিতর লিখে দিতে পারি রেজাল্ট। অ্যাকচুয়ালি নো রেজাল্ট ফাউন্ড এগুলো লেখার দরকার নাই, জাস্ট আমি এখানে এরর রেখে দিচ্ছি, বা যে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নেই। আর আমি কমা দিয়ে সেকেন্ড যে মেসেজটা শো করতে পারে সেটাও সেই ডাটা থেকে আমি নো ডাটা ফাউন্ড লিখে দিতে পারি, বা এনিথিং লিখতে পারেন। ফাইনালি অ্যাপটা রান করার আগে কিছু কারেকশন করে নেওয়া দরকার, যেমন এখানে আইডির পরে একটা স্পেস দিয়ে দিতে পারি, এরকমভাবে স্পেস দিয়ে, যাতে রেজাল্টটা একসাথে না হয়ে যায়। রেজাল্ট শিট, এনিথিং নেম দিতে পারি টাইটেলে, সমস্যা নেই। ফাইনালি আমি এখন অ্যাপটা রান করব আমার ফিজিক্যাল ডিভাইসে, ভার্চুয়াল ডিভাইসে হলেও সমস্যা নেই, যে কোনো ডিভাইসে রান করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লাঞ্চ সাকসেসফুলি হইল। তো প্রথমে আমি আমার একটা নেম দিচ্ছি, নাফিস, এজ 22, জেন্ডার মেল। তো তারপর অ্যাড ডাটাতে ক্লিক করলাম, ডিসপ্লেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আগে একটা অ্যাড করছিলাম, আইডি 1, নেম ফয়সাল, এজ 21, জেন্ডার মেল। আইডি 2, নেম নাফিস, এজ 22, জেন্ডার মেল।
তো এরকম ভাবে আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন। দিচ্ছি what is 21 অ্যাড ডাটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ড্র ইজ সাকসেসফুলি হয়েছে, ইনসার্ট হয়েছে। এখন ডিসপ্লেতে ক্লিক করলে আইডি 3 নেম what is 21 জেন্ডার মেল, জেন্ডারের জায়গায় যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তারপরেও কিন্তু এখানে সেভ হবে সেটা। আর এটা যেহেতু ক্যান্সেলেবল ডায়লগ, অ্যালার্ট ডায়লগ, সেক্ষেত্রে আপনারা ইজিলি কিন্তু এটা ক্যান্সেল করতে পারবেন। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনারা ডাটাবেস থেকে ডাটা ডিলিট করবেন। আরও বিভিন্ন টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও লং করব না, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।